চতুর্থ শ্রেণীর কর্মীর চাকরি চলে যাওয়ায় স্কুলের তালা খোলা থেকে শুরু করে ঘন্টা দেওয়া নিজেই করছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। সুপ্রিম রায় ইতিমধ্যেই চাকরি গিয়েছে প্রায় 26,000 শিক্ষক অশিক্ষক কর্মীর। সমস্যায় পড়েছে রাজ্যের বিভিন্ন স্কুল। এই রকম কঠিন পরিস্থিতির মধ্যেও স্কুল কিন্তু বন্ধ হয়নি, চলছে পঠন পাঠনও। আর এই সমস্যার মধ্যে পড়ে স্কুল খোলা থেকে শুরু করে ক্লাসরুমের দরজা জানালা খোলা, লাইট ফ্যান চালিয়ে দেওয়া এবং স্কুলের ঘন্টা দেওয়ার কাজ স্কুলের প্রধান শিক্ষকই করতে হচ্ছে। এমনই একটা নজিরবিহীন ঘটনা ঘটল নদিয়ার রানাঘাট 2 নম্বর ব্লকের রথতলা কলোনি হাই স্কুলে। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্কুল শুরু হওয়ার অনেকটাই আগে এসে তালা চাবি দিয়ে স্কুলের গেট সহ প্রত্যেকটি ক্লাসরুম খুলে দিচ্ছেন, জ্বালিয়ে দিচ্ছে লাইট, চালিয়ে দিচ্ছে পাখা। প্রত্যেকটি ঘন্টায় নিয়ম করে ঘন্টা বাজানো তাই করছেন তিনি নিজের হাতে। স্কুলের যিনি চতুর্থ শ্রেণীর করণিক ছিলেন, সুপ্রিম কোর্টের রায় তারও চাকরি খোয়া গেছে, তাই স্কুল চালানোর মতো প্রত্যেকটি কাজ তিনি দায়িত্ব নিয়েই করছেন। স্কুলে নেই পর্যাপ্ত শিক্ষক, ছাত্র সংখ্যা প্রায় 400, মাত্র 10 জন শিক্ষক নিয়ে স্কুল চালাতে হচ্ছে প্রধান শিক্ষক অনুপ কুমার ঘোষকে। স্কুলে একজন করণিক এবং একজন চতুর্থ শ্রেণীর কর্মী সহ মোট 2 জন ছিলেন। সুপ্রিম কোর্টের রায়ের পর তাদের দুজনের চাকরি গেছে। এই কঠিন পরিস্থিতির মধ্যে স্কুল চালানো এক প্রকার দায় হয়ে উঠেছে, আর তাই সমস্ত দিকটাই তিনি নিজের হাতে সামলাচ্ছেন। অসুবিধার সম্মুখীন হচ্ছে অন্যান্য শিক্ষক থেকে শুরু করে ছাত্রছাত্রীরা, তবুও নিয়ম করে প্রতিদিন ঘন্টা বাজানো থেকে শুরু করে স্কুলের তালা খোলা সবকিছু নিজে হাতে করছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনুপ কুমার ঘোষ। মানে আমাদের বিদ্যালয়, আমি অন্য বিদ্যালয়ের কথা অবশ্যই মিডিয়ায় দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের বিদ্যালয়ে আমি বাস্তবমুখী যে সমস্যার সম্মুখীন হয়েছি সেটা হচ্ছে যখন মহামান্য সুপ্রিম কোর্ট বিচারপতিদ্বয় আমাদের নির্দেশটা দিলেন, তখনই দেখছি আমার গ্রুপ ডি এসে কান্না শুরু করলো যে স্যার আমার এই স্কুলে থাকবো না, আমি চলে যাচ্ছি। আমরা কেন? বলছে আমাদের সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছে, আমাদের আর চাকরি নেই বলে কাঁদতে শুরু করলো। খুব অসহায় লাগছিল। স্কুল থেকে বেরিয়ে গেল টিফিন আওয়ার্সের পরে। তার পরের দিন থেকেই বিদ্যালয়ের এমন পরিস্থিতির মধ্যে চলেছি, আমাদের একটা মাত্রই গ্রুপ ডি ছিল এবং একটা মাত্রই গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক। এবং এই বিদ্যালয়টায় 5 থেকে 12 শ্রেণী অবধি এমনি রেগুলার বেসিসে ক্লাস আছে এবং তার সঙ্গে ভোকেশনাল আছে, রবীন্দ্র মুক্ত বিদ্যালয় আছে। এতগুলো স্ট্রিম একার পক্ষে চালানো নাবিশ্বাস হয়ে পড়ছে। সকাল 10টার সময় এসে বিদ্যালয়ে তালা খুলে গেটে প্রবেশ করছি, তারপরে যথাসময় 10:40 ঘন্টা দিয়ে পিয়ার করা, ঘন্টাটাও নিজেকে দিতে হচ্ছে। তারপরে যখন ক্লাস শুরু হচ্ছে, মাস্টারমশাইদের সহযোগিতায় কোনো সময় কোনো মাস্টারমশাই ফাঁকা থাকলে এসে দিয়ে দিচ্ছে, আর নাহলে আমাকে দিতে হচ্ছে। পরীক্ষা চলছে, ক্লাসে খাতা দেওয়া, কোশ্চেন দেওয়া, মানে আমাদের নাবিশ্বাস হয়ে পড়ছি। তারপরেই বিদ্যালয়ে তো জানেন কত কাজ, ব্লক অফিসে যাওয়া, তারপরে মিড ডে মিল যখন চালু হয় বা এখনও মিড ডে মিল চলে পরীক্ষার সময়, সেই দিকটাও দেখতে হয়। মানে 5টা মিনিট আমি বসার রেস্ট পাচ্ছি না। মানে এত কষ্টদায়ক হয়ে উঠছে যে একটা গ্রুপ ডি চলে গেলে একটা স্কুলের, একটা হেড অফ দ্য ইনস্টিটিউশনের কি সমস্যার সম্মুখীন হতে পারে আজকে বাস্তবের মুখোমুখি দাঁড়িয়ে আমরা সেটা উপলব্ধি করতে পারছি। সর্বোপরি যে ক্লার্ক, সেই ক্লার্ক অফিসিয়াল কাজও আমাকে সামলাতে হচ্ছে, যেমন সবুজ সাথী থেকে শুরু করে সাইকেল বিতরণ থেকে শুরু করে কন্যাশ্রী, ঐক্যশ্রী, তারপরে আমাদের মেধাশ্রী, এই সমস্ত অনলাইনে পোর্টালে প্রচুর কাজ করতে হয়, সেগুলোকেও করতে হচ্ছে। মানে এখান থেকে রাত্রি 7টা পর্যন্ত বেড়ে যাচ্ছে আমাকে এই অফিস থেকে বেরোতে, বিদ্যালয় থেকে বেরোতে। আবেদন কি আছে আপনার? আমার সরকারের কাছে আবেদন, আমাদের সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয় বিবেচনা করছেন, তার কাছে করজনে আমাদের অনুরোধ যে আমাদের এই বাংলা মাধ্যম স্কুলগুলো যে সমস্যার সম্মুখীন হচ্ছে, আপনি হৃদয়শীল, আপনি নিশ্চয় বিবেচনা করবেন এবং আমাদের এই সমস্যা থেকে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব আপনি রিক্রুটমেন্ট করে আমাদের এই সমস্যার সম্মুখীন থেকে আমাদের বিদ্যালয়গুলোকে বাঁচান। এইটাই আপনার কাছে আমাদের বিনীত করজোরে আবেদন। আমার নাম অনুপ কুমার ঘোষ, আমি এই বিদ্যালয়ে রথতলা কলোনি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।